হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। এই যে দেখো মাম্মাকে বাইরে বিছানাতে শুয়ে দিচ্ছে, ও পাহারা দিচ্ছে। আর আজ সানডে ছিল। আর মা এখানে মাম্মার ড্রেস, আমাদের ড্রেসগুলো ধুয়ে দিচ্ছে। মায়ের টিফিন বানানো হয়ে গেছে, এরপরে মা রান্না করবে। তাই আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা একটু গুছিয়ে নিই আর তোমাদেরকে দেখিয়ে দিই বাপের বাড়িতেই কী নিয়ে এসেছি। এই দেখো, এই একটা বিছানা চাদর নিয়ে এসেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর একটা নিয়েছে, ওটা অতটা পছন্দ হয়নি, কিন্তু যেদিন আমি আনতে গেছিলাম সেদিন দোকানে বেশি ভালো ছিলও না, তাই জন্য এটা নিয়ে নিয়েছি। এই জন্য আজকে এটা বিছিয়ে দেব। আর দেখবে যেদিন যে জিনিসটা কেনার জন্য যাবে সেই দিন মনে হয় সেই জিনিসটা ভালো থাকে না। আর নিয়েছি দুটো বালিশ, কারণ আমাদের বালিশ দুটো একদমই নিচু হয়ে গেছিলো, আর আমি নিচু বালিশ মাথায় দিতে পারি না, ও নিচু বালিশ বেশি মাথায় দিতে পছন্দ করে না। ও বলছিল তাহলে দুটো বালিশ নিয়ে আসবে। আর নিয়ে এসেছি একটা মশারি, এই মশারিগুলো খুব সফট, এই জন্য এইগুলো একটা মশারি নিয়ে এসেছি। তো আমি এখন এই বিছানা চাদরটা এখানে বিছিয়ে দেবো। আর আমার না একটা বেড প্রোটেক্টর নিতে হবে, তো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি, 2-3 দিনের মধ্যে চলে আসবে। তা আমি এই গাদ্দাটার উপর না একটা বিছানার চাদর দিয়ে মা একটা কাঁথা পেতে দিয়েছে, ওটা বিছিয়ে নিই, কারণ আমার গাদ্দাটা না অনেকটা খারাপ হয়ে গেছে। কারণ আমরা এত ঘর শিফট করেছি, প্লাস বৃষ্টিতে জল ওটার মধ্যে বসে বসে কেমন উঁচু নিচু হয়ে গেছে। আর এই টেবিলটার অবস্থা দেখো, দেখি আজকে সময় পেলে একটু গুছিয়ে নেব। আর আজকে যে আমাদের টিফিনে হয়েছে রুটি আর ঘুগনি, ও দুটো রুটি খাবে আর মুড়ি খেয়ে নেবে। আর এই যে আজকে ছোটো বাটা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে রুই মাছ। তো আমার না ছোটো বাটা মাছ খেতে খুব ভালো লাগে, এই জন্য বলেছিলাম। তো আজকে ছোটো বাটা মাছটা হবে। মা এখন সব রান্নাটা গোছাচ্ছে। আর এই দেখো উঠে পড়েছে, ও না এখন ঘুমাতেই চায় না, ও কোলে ঘুমাবে কিন্তু বিছানাতে ঘুমাবে না। সকালে 8 ঘন্টা মতো বিছানায় ঘুমিয়েছিল, আর সারাদিনও বিছানায় ঘুমায়নি। আর এই যে মার এখানে রান্না প্রায় হয়ে এসেছে। তো মা এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে চান করবে। আর এই যে ও এখন চান করতে যাবে, তো আমার চান করা হয়ে গেছে। আর এই যে দেখো এখন ও কোলে নিয়ে বসে আছে। তো আর দেখো এই যে বিছানার চাদরটা বিছানার পর কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, এটা আমি তখন দেখাতে ভুলে গেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো মা একদম রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে। তো আমার না ওকে এখন কোলে নিয়ে খেতে হয়, কিন্তু ও একটা সময় হয় কি কারো কোলে থাকতে চায় না। ও আমাদের বাড়িতে বেশ ঘুমাতো, কিন্তু এখানে আসার পর একদম ঘুমাতে চায় না। মানে আমাদের বাড়িতে দিনে ঘুমাতো কিন্তু রাতে ঘুমাতো না, আর এখানে দিন রাত দুটোই সমান করে দিচ্ছে। তো বিকালে ওর একটা পার্সেল এসেছিলো, মাম্মার জন্য একটা ড্রয়ার অর্ডার করেছিলাম, ওর পুচকু পুচকু জামা প্যান্ট এর মধ্যে রাখবো, তাই ও হলো এটা অ্যাসেম্বল করে দিচ্ছিলো। তো 6টা লেয়ারের এসছে, খুব ভালো। এটা নেক্সট দিন আমি ওই ড্রয়ারগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ডেটল দিয়ে মুছে নিয়েছি, যেহেতু মাম্মার জামাগুলো থাকবে তাই। আর আমি না এখন বড় ব্লগ করতেই পারছি না, এটা আমি শর্টসে দিয়ে দিয়েছিলাম। শর্টসগুলো তাও একটু করতে পারি, বড় ভিডিও আমার করাই হয় না, ও এতটাই করে। আর এডিটিংও করা হয় না, ওই জন্য পোস্ট করতে পারি না। তো ছোট ভিডিও পোস্ট করি, তোমরা ওইগুলো একটু দেখে নিও। তো ওর ড্রেস আমি গুছিয়ে রাখছিলাম, তো এই ড্রেস দুটো আমার চোখে পড়ে গেল। এইটা আমাদের ওখানে একটা বৌদি দিয়েছে, খুব সুন্দর পুচকু ফিতে বাঁধা ড্রেস। আর আমার দিদি কী কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, আমি সময়ই করতে পারছি না, ওই জন্য আর দেখানোই হচ্ছে না। আর এই যে একটা পিঙ্ক কালার ড্রেস, এই ড্রেস ওর আরও দুটো আছে, আমার দিদি দিয়েছে। আর এটা দিয়েছে আমার একটা বান্ধবী। তাই এটা তার পরের দিনের আবার ভিডিও, মানে এক দিন একটু একটু করে রেখেছি। আমার আলমারিটার অবস্থা দেখো, আজকে গোছাতে হবে। মানে একদিন আমি ভিডিও শুরু করি কিন্তু আর আমি কন্টিনিউ করতে পারি না। আর ঘরেরও অবস্থা দেখো, কবে যে গোছাতে পারবো। হলো ওইদিকে রান্না করছে, আরও হলো ঘুমাচ্ছে। তো এই ফাঁকে আমি একটু আমার আলমারিটা গোছাবো। 7 মাস বাড়ি ছিলাম না, তো চলো আলমারির কি অবস্থা দেখি। ঠিক আছে, বেশি কিছুও করেনি, কিন্তু মনে হয় একটু অবস্থা এদিক ওদিক আছে। তো চলো, তো এই আলমারির সব জিনিসগুলো আমি যে বার করে নিয়েছি, আরও ঘুম থেকে উঠে পড়েছে। মানে ও না বিছানায় 10-15 মিনিটের বেশি শুতেই চায় না, ও কোলে ঘুমাবে কিন্তু বিছানায় ঘুমাবে না। তারপরে আমি কোলে নিয়ে বসেছিলাম, মায়ের রান্না হয়েছে, মা ওকে কোলে নিয়েছে, তারপরে আমি এই আলমারিটা গুছিয়েছি। তাও খুব ভালো করে গোছাতে পারিনি, তাড়াহুড়ো করে আমি গুছিয়েছি। তারপরে আবার মা ওকে ধরেছে, আমি এই টেবিলটাও একটুখানি গুছিয়ে রেখেছি। মানে ঘরটা এত এলোমেলো হয়ে আছে যেন আর ভালো লাগছিল না। তো সন্ধেবেলা এখন ও চপ নিয়ে এসেছিলো, তাই এখন আমরা চপ মুড়ি খাবার। ও দেখলো ওই বিছানাতে একটুখানি ওকে শুয়ে দিয়েছি, ও যা শুয়ে 10 মিনিট থাকবে, তারপরে আর থাকবে না। তারপরে ওকে মা কোলে নিয়েছিল, তারপরে আমরা একটুখানি মুড়ি খেয়েছিলাম। অনেক দিন পরে ও হলো মুড়ি মাখছে, ওর মুড়ি মাখাটা আমার খুব ভালো লাগে। আর আমি অনেক দিন পরে আলুর চপ খাচ্ছি।
এই দেখো মানে এখানের আলুর চপ খাচ্ছি। তো চলো আজকের মধ্যে এখানেই ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে।